আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রয়েছে আমি এখন ১ নম্বর আলীনগর ইউনিয়নের রামদা বাজারে সুরমা নদীর কেনার ঘেঁষা এই রাস্তাটি ধরে ইনশাআল্লাহ আমি চারখাই পর্যন্ত গিয়ে উজানঢাকি, করগ্রাম, উজানঢাকি, তারপর রায়খাইল খোলা গ্রাম হয়ে চারখাই বাজার পর্যন্ত গিয়ে ভিডিওটি শেষ করব। চলুন আপনাদেরকে একটু দেখাই করগ্রাম জামে মসজিদটি। রামদা বাজার করগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলার কাজ চলতেছে। মুক্ত হস্তে দান করুন, দান করবেন প্রিয় দর্শক। সদকায় বরকত হয়, সদকায় আপনার অভাব অনটন দূর হয়, বিপদ আপদ দূর হয়। এই মসজিদের নির্মাণ কাজ চলতেছে, আপনারা মুক্ত হস্তে দান করবেন। যেখান থেকে পারেন সেখান থেকে দান করবেন, ইনশাআল্লাহ সওয়াব পাবেন, সদকায় জারিয়া থাকবে। ঢাকা উত্তর মোহাম্মদপুর জামিয়া দিনিয়া আসআদুল উলুম রামদা মাদ্রাসা, ঐতিহাসিক সেই মাদ্রাসার সামনে রয়েছে। এই হচ্ছে রামদা মাদ্রাসা। মাদ্রাসা জামে মসজিদ, রামদা বাজার মাদ্রাসা, ঢাকা উত্তর মোহাম্মদপুর জামিয়া দিনিয়া আসআদুল উলুম রামদা মাদ্রাসা। প্রিয় দর্শক, রয়েছি রামদা বাজারে করগ্রাম এলাকায়। করগ্রাম একটি গ্রামের নাম। ইনশাআল্লাহ করগ্রাম এই রাস্তা ধরে আমি চারখাই পর্যন্ত যাব। সুরমা নদীর কিনার ঘেঁষা এই রাস্তা। এই রাস্তাটি ধরে আপনার চারখাই বাজার পর্যন্ত গিয়ে আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগটি ইনশাআল্লাহ শেষ করব। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, এই হচ্ছে সুরমা নদী। সুরমা নদীর কেনার ঘেঁষা এই রাস্তা। সুরমা নদীর পানি নিচে চলে নেমে গেছে, যেহেতু বর্ষা মৌসুম শেষ হয়েছে নভেম্বর মাসের 15 তারিখ আজকে। সুতরাং 3-4 মাস পরে আবার যখন বৃষ্টি হবে তখন সুরমা নদী আবার পানিতে পূর্ণ হয়ে যাবে। এই হচ্ছে সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে অনেকে ভাই বোনরা লেখাপড়া করেছেন, যিনারা আজকে অবস্থান করছেন পৃথিবীর ভালো ভালো দেশে। এই হচ্ছে একটি কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। কবরস্থান দেখলেই আপনারা সালাম করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধনে জনে আরও সুখী সমৃদ্ধ করে দিবেন। এই আরেকটি কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। রয়েছি দর্শক করগ্রামে। করগ্রামটি আমরা ধীরে ধীরে অতিক্রম করছি। সামনে উজানঢাকি গ্রাম। এখানকার আরেকটি ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, পবিস্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলের মধ্যে। তবে আজকে যেহেতু এদিকে আসলাম, নিজ মোহাম্মদপুর এবং চন্দ্রগ্রাম হয়ে রামদা বাজারে আসলাম, তাই ভাবলাম আরেকটি ভিডিও শ্যুট করে নেই। আপনারা ওই দিন দেখেছেন এক পরিবেশ, আজকে দেখবেন আরেক পরিবেশ। এরকম ধান অলরেডি পেকে এসেছে, মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন। নতুন গাড়ি নিয়েছি, জিক্সার FI-ABS। দোয়া করবেন এই গাড়ি দিয়ে এখন থেকে আপনাদের জন্য ভিডিও শ্যুট করব। আর আমার পুরাতন যে গাড়ি রয়েছে সেই গাড়িটি দিয়েও ভিডিও শ্যুট করব। ইনশাআল্লাহ দুটো গাড়িরই ভিডিও শ্যুট আপনারা পাবেন। সুরমা নদী পাশে রয়েছে, সেজন্য ধান খুব ভালো উৎপন্ন হয়েছে। শিম, বরবটি, উরি, কদু, মূলা, লাউ, শীতকালীন রবি শস্য মানুষ চাষ করেছেন। এই আরেকটি কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। খুবই সুন্দর প্রকৃতি।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মতামত আপনি উল্লেখ করবেন। আর এই পব স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুকে এই প্রোফাইলটি আপনি ফলো করে রাখবেন, পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাকে সহযোগিতা করবে। প্রিয় দর্শক, আমাদের গ্রাম বাংলার সৌন্দর্য বর্ণনাতীত, খুবই সুন্দর গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছেন আপনি। খুবই সুন্দর বাংলার গ্রামীণ পরিবেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা। এই বাংলার প্রকৃতি নিয়ে অনেক কবি কবিতা রচনা করেছেন, অনেক লেখক সাহিত্য রচনা করেছেন, অনেকে প্রাবন্ধিক প্রবন্ধ রচনা করেছেন, অনেক ইতিহাসবেত্তা ইতিহাস রচনা করেছেন। এই গ্রামগঞ্জ নিয়ে রয়েছে এখন হাজিবাড়ি গেটের সামনে হাজিবাড়ি, রামদাবাজার, উজানডাকি। আমরা উজানডাকি গ্রামের মধ্যে প্রবেশ করেছি। এখানকার অনেক ভাই বোন রয়েছেন প্রবাসী দেশে চাকুরিজীবী। তো আপনারা আপনাদের স্বপ্নের গ্রামটি প্রবাস থেকে, দেশ থেকে, যে কোনো স্থান থেকে, বাংলাদেশি যে কোনো প্রান্ত থেকে আমার এই পব স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে আমার জন্য দোয়া করবেন, যেন আমি আরও বেশি বেশি করে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি। যেন আপনাদের ভালোবাসা পেলে, আপনাদের সাপোর্ট পেলে, আপনাদের উৎসাহ পেলে ইনশাআল্লাহ আমি আমাদের বিয়ানীবাজারের প্রত্যেকটা এলাকার গ্রামের ভিডিও এভাবে শ্যুট করে ইন্টারনেটে ছড়িয়ে দেব। সমগ্র বিশ্ব দেখবে বিয়ানীবাজারকে, সমগ্র বিশ্ব দেখবে বাংলাদেশের একটি উপজেলা রয়েছে সুজলা সুফলা শস্য শ্যামলা বিয়ানীবাজার। আপনাদের গর্ব, আপনাদের ভালোবাসা, আপনাদের গ্রামটি দেখে ওনারা বলবে, আহ কতই না সুন্দর সিলেটের বিয়ানীবাজার উপজেলাটি। রয়েছি দর্শক এখন আমি উজানডাকি গ্রামে। উজানডাকি গ্রামটি ধীরে ধীরে অতিক্রম করছি। উজানডাকি হুসাইনিয়া নুরানি কিন্ডারগার্টেন এদিকে অবস্থিত। প্রিয় দর্শক, উজানডাকি গ্রামটি আপনাদের কেমন লাগছে? আপনারা যারা রয়েছেন উজানডাকি গ্রামের বাসিন্দা অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন, যেন আপনারা আপনাদের গ্রামটি প্রবাস থেকে, দেশ থেকে বসে দেখে আপনাদের মনের মধ্যে কেমন ফিলিংস আসতেছে, কেমন ভালো লাগতেছে সেই বিষয়টি একটু উল্লেখ করবেন। আমার এই পব স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলের ভিডিওতে আপনাদের কেমন প্রাণ চাঞ্চল্য সেটুকু আমি দেখতে চাই প্রিয় দর্শক। প্রিয় দর্শক, ভালোবাসার আরেক নাম হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই দিবেন। উজানডাকির প্রত্যেকজন ভাই এবং বোন যেখান থেকেই এই ভিডিওটি দেখেন না কেন, আমার রিকোয়েস্ট থাকলো অবশ্যই একটি করে লাইক দিবেন, একটি করে কমেন্ট করবেন। আপনার নিজ গ্রাম, নিজ মাতৃভূমি, দেশে প্রবাস থেকে দেখে আপনার অনুভূতিটুকু কেমন সেইটুকু আপনি অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করবেন, লাইক করবেন। এই হচ্ছে হাজি রুম্মান আলী ইসলামিয়া বালিকা মাদ্রাসা ও কিন্ডারগার্টেন, উজানডাকি, রামদাবাজার, বিয়ানীবাজার, সিলেটে। দর্শক, কেমন লাগছে মোটরসাইকেল ট্রাভেল ব্লগটি অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করতে ভুলবেন না। গ্রাম বাংলার সৌন্দর্য, বৈচিত্র্য, লালিত্য, মাধুর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। এই দেখুন আম গাছ, আম গাছ, কত সুন্দর আম গাছ। জ্যৈষ্ঠ মাসে আম পাকে, মধুমাস জ্যৈষ্ঠ মাস। ফলের রাজা হচ্ছে আম, জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। কত কিছু রয়েছে আমাদের স্বদেশ বাংলাদেশে। মুক্ত আবহাওয়া, বাতাস, স্বাধীন বাংলাদেশ। স্বাধীন, আসলেই স্বাধীন আমরা। কাজ করলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই, কোনো ধরা বাঁধা নিয়ম নেই। প্রবাসী জীবনে অনেক কষ্টে আপনারা রয়েছেন জানি, কারণ আইনি প্রক্রিয়ার মধ্যে সবসময় থাকতে হয়। উজানডাকি গ্রামটি শেষ করছি, অতিক্রম করছি দর্শক। নিয়ে যাচ্ছি বুকের মধ্যে ভালোবাসা,
আর এই ভালোবাসা চিরকাল থাকবে, যেহেতু কত সুন্দর একটি গ্রাম অতিক্রম করছি মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি উজান ঢাকি গ্রামটি। উজান ঢাকি গ্রামের দেশেও চাকুরি করে অনেক ভাই রয়েছেন, সোনালী ব্যাংক বা বিভিন্ন ব্যাংকের শাখায়, স্কুল কলেজ মাদ্রাসা, পার্সোনাল ব্যবসা প্রতিষ্ঠান। এখন রয়েছে রায়খাইল এলাকায়। উজান ঢাকি শেষ, রায়খাইল চলে এসেছি। এটা হচ্ছে রায়খাইল এলাকা, গ্রামীণ পরিবেশ রায়খাইল, তারপর খোলা গ্রাম, তারপর আদিনাবাদ কুনা। নদীর পাড়ে দেখুন সুরমা নদী রয়েছে আমার বাম পাশে, দ্য রিভার অফ সুরমা। আর এই হচ্ছে সুরমা নদীর কেনার ঘেঁষা রাস্তা। আসরের আজান হয়ে গেছে, মসজিদে শুনতে পাচ্ছি। সুরমা নদীর পানি খুবই স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন পানি। আজান হয়ে গেছে, মসজিদে আসরের আজান শোনা যাচ্ছে প্রিয় দর্শক। সম্মানিত দর্শক, রয়েছে এখন আমি রায়খাইল খোলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এই হচ্ছে রায়খাইল খোলাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে অনেকে ভাই এবং বোনরা লেখাপড়া সমাপ্ত করে প্রাথমিক শিক্ষা হাই স্কুলে গিয়েছিলেন, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে লন্ডন, আমেরিকা, কানাডা, সুইডেন, ফ্রান্স, কত দেশে গিয়েছেন। স্মৃতির কথা মনে করুন একটাবার। খুবই সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছেন। মাঠে ধান রয়েছে, এই পাশে ধান, এই রাস্তা, এই পাশে ধান, রবি শস্য, সুরমা নদীর কিনার ঘেঁষা। কত সুন্দর লাগতেছে বাংলার প্রকৃতি, বাংলার প্রকৃতি ওয়ান্ডারফুল। সিনারিগুলো ভালো, খুবই সুন্দর বাংলার প্রকৃতি, বাংলার প্রকৃতি দেখার মতো প্রিয় দর্শক। চলে আসুন এই শীত মৌসুমে 2-3 মাসের ছুটি নিয়ে প্রবাস থেকে দেশে এসে আপনার পরিবার পরিজনকে সময় দিন, দেখে যান কি সুন্দর শুষ্ক মৌসুম, শীত মৌসুম। যেদিকেই তাকাবেন সেদিকেই ভালো লাগবে, যাহা খাবেন তাহাই ভালো লাগবে। এই হচ্ছে গ্রামীণ ফোনের টাওয়ার। প্রিয় দর্শক, আমরা ধীরে ধীরে রায়খাইল খোলাগ্রাম অতিক্রম করেছি। সামনে রয়েছে আদিনাবাদ কুনা। চারখাই ইউনিয়নে আস্তে আস্তে প্রবেশ করতেছি। রয়েছি পূর্ব খোলাগ্রামে। এই হচ্ছে পূর্ব খোলাগ্রাম গেট, দেখতে পাচ্ছেন পূর্ব খোলাগ্রাম গেট। হাজি ইসলাম উদ্দিন ভিলা, পূর্ব খোলাগ্রাম, আলীনগর ইউনিয়ন। এখনও আলীনগর ইউনিয়নে রয়েছি আমরা। সামন থেকে শুরু হবে আমাদের চারখাই ইউনিয়ন, 2 নম্বর চারখাই ইউনিয়ন। এখানকার ভূপ্রকৃতি, প্রাকৃতিক দৃশ্য, গাছপালা খুবই সুন্দর। প্রিয় দর্শক, 1 নম্বর আলীনগর ইউনিয়ন শেষ। এখান থেকে শুরু হয়ে গেছে আদিনাবাদ কুনা, 2 নম্বর চারখাই ইউনিয়ন। এই একটি বাজার দেখতে পাচ্ছেন দর্শক, আদিনাবাদ বাজার। এই হচ্ছে জামিয়া ইসলামিয়া আথারুল উলুম আদিনাবাদ মাদ্রাসা।
আদিনাবাদ কোনায় রয়েছি প্রিয় দর্শক। এই গ্রামের অনেক ভাই বোন রয়েছেন প্রবাসে, হাত তুলুন, কমেন্ট সেকশনে উল্লেখ করুন আপনার মতামত। কতই না সুন্দর বাংলার সৌন্দর্য, লালিত্য, মাধুর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। বিকেলবেলার দৃশ্য সত্যি অসাধারণ সৌন্দর্যমণ্ডিত। আপনাদের যাদের বাড়ি রয়েছে এই অত্র সাইডে কমেন্ট সেকশনে উল্লেখ করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন এবং ইউটিউবে থাকলে শেয়ার অপশনে গিয়ে ফেসবুকে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন অন্যান্য ভাই বোনরা দেখতে পারেন নিজ গ্রাম, নিজ মাতৃভূমি, নিজ এলাকা। রবি শস্য চাষ হচ্ছে, উরি, ফরাস, তারপর অন্যান্য শাকসবজি দেখতে পাচ্ছেন। আমি এখন রয়েছি প্রিয় দর্শক আদিনাবাদ খাপন এলাকায়। এই হচ্ছে আদিনাবাদ খাপন এরিয়া। এখানকার অনেক ভাই বোন রয়েছেন লন্ডন, আমেরিকা, কানাডা বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। আদিনাবাদ খাপন, এরপর আদিনাবাদ ঢেলাখানি, তারপর গোদার বাজার, তারপর নোয়াখালী, এরপর চারখাই বাজার। চারখাই বাজারটি দেখিয়ে ইনশাআল্লাহ আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগটি শেষ করব। তো দর্শক, কেমন লাগছে এই ভিডিওটি আপনারা কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। বিকেলবেলা প্রকৃতি খুবই সুন্দর, বাচ্চারা খেলাধুলা করতেছে, লোকজন গল্পগুজব করছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে, দেখতে পাচ্ছেন দোকানের সামনে। তারপর নববধূ কাপড় চোপড় নিচ্ছে ঘরের মধ্যে। কত সুন্দর বাংলার প্রকৃতি, বাংলার সিনারি, ওয়ান্ডারফুল। এই বাসার কাজ চলতেছে, মানুষ ঘর নির্মাণ করছেন পাকা করে, দেখতে পাচ্ছেন সিমেন্ট। প্রিয় দর্শক, রয়েছে এখন আদিনাবাদ ঢেলাখানি এলাকায়। ঢেলাখানি অতিক্রম করছি। এই পাশে হচ্ছে নিজ আদিনাবাদ গ্রাম গির্দা। এই হচ্ছে আদিনাবাদ ঢেলাখানি বায়তুন নাজাত জামে মসজিদ। চলুন মসজিদটি আপনাদেরকে একটু দেখে নিয়ে আসি। ঢেলাখানি বায়তুন নাজাত জামে মসজিদ। এই হচ্ছে আদিনাবাদ ঢেলাখানি বায়তুন নাজাত জামে মসজিদ। খুবই সুন্দর একটি মসজিদ নির্মাণ করেছেন এখানে। এটি কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পবিস্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও আমরা চলে আসলাম সুরমা নদীর কিনার ঘেঁষা রাস্তায়।
গোদার বাজারে, চারখাই ইউনিয়নের গোদার বাজার। এই হচ্ছে সুরমা নদী। সুরমা নদীর ভাঙ্গন এখনও অব্যাহত রয়েছে। এই গোদার বাজারটি সুরমা নদী ভাঙতে ভাঙতে নদী গর্ভে বিলীন করে দিয়েছে। রাস্তার অবস্থাও তেমন একটা ভালো নেই, রাস্তাও ভেঙে যাচ্ছে। এই একটি গুরস্থান, জালালনগরের গুরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আপনারাও জিয়ারত করতে পারেন। হাজি ইব্রাহিম আলী চাচার কবর দেখতে পাচ্ছি। এই হচ্ছে গোদার বাজার। গোদার বাজার, চারখাই বাজার খুবই প্রসিদ্ধ একটি বাজার ছিল, কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গোদার বাজারটি। কালের বিবর্তনে শেষ হয়ে যাচ্ছে, নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে গোদার বাজার। চারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইয়ার একটি গুরুস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। প্রিয় দর্শক, আমরা ধীরে ধীরে চলে আসলাম নোয়াখানী গ্রামে। এই হচ্ছে নোয়াখানী গ্রাম, চারখাইয়ের নোয়াখানী গ্রামটি আমরা অতিক্রম করছি। এই হচ্ছে তহিরুন্নেসা চৌধুরী একাডেমি। তহিরুন্নেসা চৌধুরী একাডেমিটি অতিক্রম করছি, একটি স্কুল একাডেমি। এই হচ্ছে আপনার গোদার বাজার রোড, নোয়াখানী। এই গ্রামের নাম হচ্ছে নোয়াখানী ইসুফখানী। এই একটি মাদ্রাসা, জামিয়া মাদানিয়া দারুল উলুম চারখাই মাদ্রাসা। 2011 সালে নির্মিত এই মাদ্রাসাটি। এখানে দ্বীনি শিক্ষা পরিচালিত হয়। তো দর্শক, আমরা ধীরে ধীরে চারখাই বাজারের দিকে যাচ্ছি। ইনশাআল্লাহ চারখাই বাজারটি দেখিয়ে আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগ, মোটরসাইকেলের ট্রিপ, মোটরসাইকেলের রোড ব্লগ শেষ করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে চারখাই বাজার, গোদার বাজার রোড। দেখতে পাচ্ছেন গোদার বাজার রোড, সারি সারি দোকানপাট রয়েছে দুই পাশে। প্রিয় দর্শক, আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগ থেকে আপনারা যে এন্টারটেনমেন্ট পেয়েছেন, আশা করব ভালো লাগবে আপনাদের। যেহেতু আপনাদেরকে দেখানোর জন্যই বের হয়েছি, অনেকটা জায়গা পেরিয়ে, রাস্তা পেরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের নিজ মাতৃভূমি, নিজ এলাকা, নিজ গ্রাম, নিজ সাইট। আমরা অলরেডি চারখাইতে প্রবেশ করেছি। চারখাই এলাকায় রয়েছে, চারখাই বাজারে, চারখাই বাজার মেইন পয়েন্টে। এদিকে জকিগঞ্জ, এদিকে সিলেট, আর এদিকে হচ্ছে বিয়ানীবাজার। এই মেইন পয়েন্ট চারখাই বাজার মেইন পয়েন্ট। এই হচ্ছে চারখাই ডাকঘর, উপঢাকঘর। ডাকঘরের পাশে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এর পাশে রয়েছে চারখাই উচ্চ বিদ্যালয়। তো দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি, চারখাই জামে মসজিদের পাশে। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।